বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহর তাআলার সকল সৃষ্টিকুলের প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব এসএসসি পরীক্ষা 2025 দিনাজপুর বোর্ডের পৌরনীতি এবং নাগরিকতা সাবজেক্টের ইনশাআল্লাহ এমসিকিউগুলোর বইয়ের পৃষ্ঠা সহকারে 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে রয়েছে ক সেট, তোমরা অন্য সেটগুলো মিলিয়ে দেখতে পারো। তোমরা লক্ষ্য করো এখানে একের কোন ধরনের সংবিধান প্রগতির সহায়ক, একের হবে খ অলিখিত সংবিধান, পৃষ্ঠা হচ্ছে 49 পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের। 2 নম্বর আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত, 15 জন, 2 এর হবে গ 141 পৃষ্ঠা তোমাদের বোর্ড বইয়ের। রাষ্ট্র প্রদত্ত 3 রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে, নাগরিকতা, 3 এর হবে গ 4 গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য উপাদান কোনটি, রাজনৈতিক দল, 4 এর হবে খ। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। জনাব রবিউল একটি স্বাধীন দেশের নাগরিক, তার দেশের সকল কার্যক্রম একটিমাত্র কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করা হয়। অপরদিকে জাহেদের রাষ্ট্র অনেকগুলো অঞ্চলে বিভক্ত, কেন্দ্র ও অঞ্চলের মধ্যে ক্ষমতার বণ্টন করে দেওয়া হয়। 5 জনাব রবিউলের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, এক কেন্দ্রিক, 5 হবে ক। জনাব জাহেদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, অঞ্চলগুলো আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সহায়ক, 6 হবে ক। 7 যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন, 7 হবে ক শেরে বাংলা এ.কে ফজলুল হক। 8 নম্বর নাগরিকের কোন গুণাবলীর মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত হয়, 8 হবে আত্মসংযম, 8 হবে গ। তোমরা লক্ষ্য করো এখানে 9 নম্বর কী দেওয়া আছে, 1954 সালের নির্বাচনের ফলে পূর্ব বাংলার মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি, মুসলিম লীগের ভরাডুবি হয়, অর্থাৎ 9 হবে ক। তোমরা লক্ষ্য করে এখানে 10 নম্বর সম্পদে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেছেন। উক্ত প্রতিষ্ঠানটি নাগরিকের কোন বিষয়কে নির্দেশ করে, আন্তর্জাতিক, পৃষ্ঠা 139 পৃষ্ঠা তোমরা দেখতে পারো। কোন মতবাদ অনুযায়ী রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতিতে বসবাস করত, সামাজিক চুক্তি মতবাদ, 11 হবে খ। 12 নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান, ব্রিটেন, 12 হবে ঘ। 13 যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়া কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত, 13 হবে গ অর্থনৈতিক সাম্য। সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন কখন শুরু হয়, 1997 সালে, 14 হবে ক। পার্বত্য জেলা পরিষদ সর্বমোট কতজন সদস্য নিয়ে গঠিত, 15 হবে গ 34 জন। এখন তোমরা লক্ষ্য করো এখানে 16 নম্বরে কি রয়েছে, তোমরা লক্ষ্য করো এখানে 16 জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী হচ্ছে নতুন আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কার্যক্রম তদারকি করা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দান, 16 হবে হচ্ছে ঘ। 17 বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়, সর্বজনীন ভোটাধিকার, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, 17 হবে ঘ। তোমরা বোর্ড বইয়ের 50 এবং 51 পৃষ্ঠাতে দেখতে পারো। সদস্য সংখ্যা 57 জন, 1969 সালে প্রতিষ্ঠিত, সদর দপ্তর জেদ্দায়, প্রশ্নচিহ্ন স্থানে। ওআইসি কোন সংস্থাটি বসবে, অর্থাৎ ওআইসি, 18 হবে গ। 19 হবে হচ্ছে ঘ, তিনটি সঠিক। উক্ত সংস্থার উদ্দেশ্য হলো ইসলাম ভ্রাতৃত্ব সংহতি প্রতিষ্ঠা করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, 19 হবে ঘ। 146 পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো। 20 হবে ক, প্রথা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সমাজে প্রচলিত নিয়ম। 21 বাংলাদেশের সংবিধান কখন গণপরিষদে গৃহীত হয়, 4 নভেম্বর 1972 সালে, 21 হবে ক। 22 হবে হচ্ছে সচিবালয়। তোমরা লক্ষ্য করো এখানে 23 নম্বর উক্ত প্রতিষ্ঠানের প্রধান কাজ হচ্ছে, 23 হবে ঘ। 24 মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে, বিচার বিভাগ, 67 পৃষ্ঠা, 24 হবে গ। 25 হচ্ছে রাজু কোন পরিবারের বসবাস করে, যৌথ পরিবার এবং মিজানের মানসিক বিকাশের জন্য প্রয়োজন 1 আর 3, তাকে সঙ্গ প্রদান করা, তাকে বিনোদন প্রদান, অর্থাৎ 26 হবে হচ্ছে খ। 27 তোমরা লক্ষ্য করো ছকে প্রশ্নচিহ্ন স্থানে কোন বিষয়টি বসবে, লাহোর প্রস্তাব, 27 হবে ঘ। 115 পৃষ্ঠাতে তোমরা দেখতে পারো 28 ছকে বর্ণিত বিষয়টির ফলে 28 হবে হচ্ছে 1 আর 3, একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব, 28 হবে খ। 29 কারো সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না, 29 হচ্ছে কার সম্মতি ব্যতীত কোনো আন্তর্জাতিক চুক্তি হতে পারে না, 29 হবে খ প্রধানমন্ত্রী, এবং 30 হবে হচ্ছে খ।
নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।